শক্তিপুরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। শিব ভক্তদের হাতে জল ও খাবার তুলে দিলেন ভিন্ন ধর্মের মানুষ। এই মুহূর্তে নজর কাটছে শক্তিপুরের এক অনন্য দৃশ্য। সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। প্রতি বছরের মতো এবছর শ্রাবণ মাসের শেষ সোমবার উপচে পড়া ভিড় চোখে পড়ল শান্তিপুর কপিলেশ্বর মন্দিরমুখী শিব ভক্তদের। ভাগীরথীর জলে স্নান শেষে গঙ্গা জল নিয়ে ভক্তরা রওনা দেন শিবের মাথায় জল ঢালতে। এদিন যানজট মুক্ত রাখতে শক্তিপুর পুলিশ প্রশাসনের তৎপরতা যেমন প্রশংসনীয়, তেমনি সমানভাবে হৃদয় ছুঁয়ে গেল সম্প্রীতির ছবি। জাতি ধর্ম নির্বিশেষে এলাকার মানুষ ও জনপ্রতিনিধিরা হাতে তুলে দিচ্ছেন জলের বোতল ও খাবার। বেলডাঙ্গা 2 ব্লক সভাপতির প্রতিনিধি আতাউর রহমান এবং পূর্ত কর্মাধ্যক্ষ গোলাম নবী আজাদের নেতৃত্বে ভিন্ন ধর্মের মানুষ এগিয়ে এসেছেন শিব ভক্তদের সেবায়। এই সর্বধর্মের মিলন মঞ্চের দৃশ্য যেন আবার মনে করিয়ে দিল এটাই সেই বাংলা, কবি কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের বাংলা। গর্বিত শক্তিপুর, গর্বিত বাংলা, যেখানে সম্প্রীতি আসল উৎসব। শ্রাবণ মাস জুড়েই বিভিন্ন সোমবারে কপিলেশ্বরে ব্যাপক ভক্ত সমাগমে বাবার মাথায় জল অর্পণ করা হয়। তো আজকে শেষ সোমবার জলাভিষেক হচ্ছে খুব ধুমধাম করে। রামনগর ঘাট যেটা হচ্ছে এমন একটা জায়গা যার আরেক পাশে হচ্ছে নদিয়া জেলা। রামনগর ঘাটের সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। পাশেই পলাশী, যেখানে 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধ ভারতবর্ষ বিখ্যাত যুদ্ধ, ভারতবর্ষের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল। সেই ঐতিহাসিক জায়গা থেকে গঙ্গার জল এখানে গ্রহণ করে ভক্তবৃন্দ বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ এখানে হাজার হাজারে আসছে এবং তারা জল নিয়ে কপিলেশ্বর মন্দিরের দিকে এগোচ্ছে। তবে এখানে আমার একটা বিষয় বলার আছে প্রশাসনের উদ্দেশ্যে, যে আরবিসিকে রোড যেটা আছে তার অবস্থা অত্যন্ত খারাপ। সমস্ত জায়গায় পাথর উঠে গিয়েছে। ভক্তদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে এই গরমের মধ্যে স্নান করে ভিজে পায়ে যেতে, খালি পায়ে যেতে খুব কষ্ট হচ্ছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই বিষয়টা অবিলম্বে রাস্তাকে সুন্দরভাবে নতুন করে তৈরি করা। আমাদের এই প্রোগ্রাম চলবে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত। হাজার হাজার ভক্ত, বিশেষ করে ইয়াং জেনারেশন, তারা আসছে এবং স্নান করে বিভিন্ন শক্তিপুর ও এলাকারও বিভিন্ন ঘাট থেকে মন্দিরের দিকে রওনা হচ্ছে। প্রশাসন সাংঘাতিকভাবে সহযোগিতা করছে। শক্তিপুর থানা এবং মুর্শিদাবাদ জেলা পুলিশ, বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন আছে, সিভিল ডিফেন্স আছে ঘাটগুলোতে, যাতে করে যারা যাত্রী আছে তাদের কোনো অসুবিধা না হয়। সমস্ত জায়গাতে পুলিশ অ্যারেঞ্জমেন্ট খুব ভালো। প্রশাসন, মুর্শিদাবাদ জেলা প্রশাসন আমাদেরকে সাংঘাতিকভাবে সহযোগিতা করছে। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে। আমার নাম তাপস ঘোষ, আমি কপিলেশ্বর মন্দির কমিটির সম্পাদক। আজকে আমাদের বিশেষ করে কপিলেশ্বর ধাম যেটা শক্তিপুরে রয়েছে, এখানে রামনগর ঘাট এলাকা থেকে শুরু করে এবং আমাদের রেজিনগর থানা, শক্তিপুর থানা, ভরতপুর থানা, একটা বিস্তীর্ণ এলাকার মা ও বোনেরা আজকে কপিলেশ্বর ধামে জল ঢালার জন্য আসে। এবং আমরা বিশেষ করে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সৈনিক হওয়ার সুবাদে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে এই বাংলা রাজনীতি করার সুবাদে আজকে আমরা মানুষ হিসাবে প্রতিটা মানুষের পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের বিশেষ করে মা ও বোনেরা যারা শিবের মাথায় জল ঢালবে, তেনারা পুণ্যতিথির উদ্দেশ্যে এবং যাতে তেনাদের জীবন সুখময় হয়ে ওঠে এবং সার্বিক এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা করার স্বার্থে আজকে আমরা এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে পুণ্যার্থীদেরকে আমরা সামান্য একটু জল দিয়ে তেনাদের পাশে থাকার আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ এই বাংলার বুকে আজকে বিশেষ করে ভারতবর্ষের রাজনীতির ময়দানে যেটা আমাদের অত্যন্ত জরুরি, যে আমরা একে অপরের পরিপূরক হয়ে বিশেষ করে বাংলার যে কৃষ্টি কালচার সংস্কৃতি রয়েছে, সে প্রতিটা সংস্কৃতি, প্রতিটা কালচার, প্রতিটা ধর্মীয় অনুষ্ঠান যাতে মানুষ সুস্থভাবে সর্বাঙ্গীনভাবে সফল হয়, সেই লক্ষ্যমাত্রা নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এবং আজকের এই শক্তিপুর ময়দান থেকে রেজিনগরের এলাকার মানুষের কাছে তথা বাংলার মানুষের কাছে আমাদের সেই সম্প্রীতির বার্তাটা আমরা এভাবে দিতে চাই যে আমাদের এই এলাকাতে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ তার নিজের নিজের ধর্মটা মাথা উঁচু করে সাড়ম্বরের সহিত উদযাপনটা করবে। তাই আজকে এখানে যারা আমরা জলদানে রয়েছি, আমরা এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এলাকায় মমতা ব্যানার্জির সৈনিক হয়ে আমরা প্রত্যেকে রয়েছি। এবং আজকে এখানে প্রায় 5 থেকে 10 হাজার পুণ্যার্থী আসবে। প্রতিটা পুণ্যার্থী যাতে সুস্থভাবে তার ধর্মীয় কালচার, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় সংস্কৃতি, পূজা পার্বণ অর্চনা করে যাতে সুস্থভাবে বাড়ি যেতে পারে, তার জন্য আমরা রাস্তা রয়েছে, প্রশাসনও রয়েছে। সেই সঙ্গে পুণ্যার্থীদেরকে হাতে আমরা কিছু খাবার দেওয়ার জন্য, যে দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করে এসে আজকে কপিলেশ্বর মন্দিরে আসছে তার পুণ্যার্থীর অর্জনের জন্য, সেটা যাতে সফল হয় সেই বার্তাটাই মানুষের কাছে আমরা দিতে চাইছি।